আন্দোলনের চূড়ান্ত পর্যায়ে সামরিক বাহিনীর সদস্যগণ জনগণের গণতান্ত্রিক লড়াইকে সমর্থন প্রদান করে। রাইট। তার হ্যাঁ, মানে কি সামরিক বাহিনী কিন্তু তাইলে এই আন্দোলনকে সমর্থন দিয়েছে, রাইট? হ্যাঁ, এইটা হ্যাঁ, ঘোষণা সেটাই করলো তারা বলছে। এখানে। সেটাই তারা বলছে এখন। এই হ্যাঁ, প্রোক্লামেশনে বলা হচ্ছে যে সামরিক বাহিনী চূড়ান্ত পর্যায়ে, শুরুতে বলেনি, চূড়ান্ত পর্যায়ে সামরিক এবং মানে বলছে সামরিক বাহিনীর সদস্যগণ। এখানে কিন্তু একটু ক্যাভিয়েট রাখছে যেটা সদস্যগণ। আমি বলছি না যে সামরিক বাহিনীর নেতৃবৃন্দ বা এখানে কিন্তু ওয়াকারুজ্জামানকে দেওয়া হচ্ছে না, দায়মুক্তি দেওয়া হচ্ছে না। সদস্যগণকে বলা হচ্ছে যে তারা আম আন্দোলনকে সমর্থন করেছিল। তো হ্যাঁ, সামরিক বাহিনী এখন ব্যাপার হয়ে গেছে বাংলাদেশের সামরিক বাহিনী সবসময় দায়মুক্তি পায়। আপনার অপারেশন ক্লিন হার্ট এর কথা নিশ্চয়ই মনে আছে ২০০৩ সালে। তখন তো ক্লিন হার্ট এ নামার আগেই তাদেরকে ইমনেটি দেওয়া হয়েছে। যে ওই অপারেশন আমি ক্লিন আমি হার্ট একটা ছোট্ট কমেন্ট করে ফেলি, ভুলে যাবো ভাই। হ্যাঁ? আপনি দেখবেন বাংলাদেশে অনেক পেশার লোকজন আছে, কিন্তু বলা হয় আমাদের দেশপ্রেমিক সেনাবাহিনী। মানে কেন আমাদের দেশপ্রেমিক রিক্সাওয়ালা না? মানে কিভাবে বুঝলাম যে রিক্সাওয়ালা পেশা যিনি আছেন উনি দেশপ্রেমিক না? কেন আমার দেশপ্রেমিক গার্মেন্টস শ্রমিক বৃন্দ না? কেন আমার দেশপ্রেমিক সাংবাদিক না, বা সিভিল অ্যাডমিনিস্ট্রেশন না, পুলিশের ওসি না, রেস্টুরেন্টের একটা কর্মচারী না? কিন্তু সবাই আমরা নন দেশপ্রেমিক প্রফেশনাল। ওনাদেরকে বলা হয় আমাদের দেশপ্রেমিক সেনাবাহিনী, আমাদের সেনাবাহিনী, কিন্তু এটাকে বলা হয় দেশপ্রেমিক সেনাবাহিনী। এটা আবার দেশপ্রেমিক বিমান বাহিনী বলা হয় না, ঠিক আছে? ওই নৌবাহিনী না, শুধুমাত্র সেনাবাহিনী। তো এই সেনাবাহিনী কতিপয় সদস্যকে এটার মধ্যে অন্তর্ভুক্ত করার মানে পূর্ব নিহিত কার্যকারণটি কি? এটা কারে জিগাইলেন? সাবির ভাইরে জিগাইলে ভদ্র জবাব পাবেন, আমারে জিজ্ঞেস সাবির করলে ভাই সরল বলুক জবাব আগে, পাবেন। সাবির আমরা ভাই বলেন। ডানে বামে তাকাচ্ছি। এই প্রশ্নটা ঠিক হ্যাঁ, না, কারণ তো আপনি যদি বাংলাদেশের ইতিহাস দেখেন, কেউ তো আসলে সামরিক বাহিনীকে কোনো কুকাজের জন্য দায়ী করতে চায় না। কারণ আপনি যাই করেন না কেন, আপনি যদি একেবারেই ওই ফরাসি বিপ্লব বা রুশ বিপ্লব বা কিউবান বিপ্লবের মতো না হয় অবস্থা, এই সেনাবাহিনী আপনার প্রয়োজন। এই সেনাবাহিনী আপনার দেশকে স্থিতিশীলতা দিবে। এই সেনাবাহিনী এই প্রয়োজনে ট্রাফিক আওয়ামী লীগ আমলে তারা ট্রাফিক নিয়ন্ত্রণের কাজও করেছে। এখন তারা আইন শৃঙ্খলা রক্ষার জন্য পুলিশের চেয়ে বেশি দৌড়াদৌড়ি করে, লাঠি নিয়ে পিটাপিটি করে। কাজেই এই সেনাবাহিনীকে আপনার প্রয়োজন। এবং শুধু যেটা এনশিওর মানে করা দরকার যে সেনাবাহিনী যেন রাজনীতি থেকে দূরে থাকে। এবং রাজনীতিকরা তাদের প্রয়োজনে সেনাবাহিনীকে নিয়োজিত করবে। ভাইস ভার্সা না। সাবির ভাই এজন্য আমি বলবো সেনাপ্রধানের ভাষায় যদি হুম, আপনাকে বলি যে রাজনীতি তো তারা তো রাজনীতির উপর পড়ে না, রাজনীতি গিয়ে তাদের উপর পড়ে আরকি। হ্যাঁ, বাংলাদেশে এটা একটা আছে যেরকম বিদেশীদের আমি বিরোধী দলে থাকলে আমি দৌড়াই বিদেশি আ এমবাসিতে কমপ্লেইন করার জন্য। আবার ক্ষমতায় থাকলে বলি যে, "এই দেখো এরা সব কি কাজ করছে।" সো আমি বলব যে বাংলাদেশের সামরিক বাহিনী এখন পাকিস্তানের চেয়ে বেটার অবস্থায় আছে যে তারা একেবারে সরাসরি সরকার পরিচালনায় নিয়োজিত না, যেটা পাকিস্তানের সামরিক বাহিনী এখনো আছে এবং সবাই জানে যে ডোনাল্ড ট্রাম্প যখন পাকিস্তানের আর্মি চিফকে হোয়াইট হাউসে ইনভাইট করে লাঞ্চ খাওয়ালেন, তিনি সেটা কেন করলেন? তার তো করার কথা না। তার তো মিট করার কথা পাকিস্তানের প্রাইম মিনিস্টারকে বা প্রেসিডেন্টকে। কিন্তু তিনি এটা করলেন কারণ তিনি জানেন যে আসল ক্ষমতা কার হাতে। তো বাংলাদেশের তো সেটা না। বাংলাদেশে কখনোই আসল ক্ষমতা, রাজনৈতিক ক্ষমতা সেনাবাহিনীর হাতে থাকে না। এবং সেজন্যই রাজনীতিকরা আমার মনে হয় তারা চেষ্টা করেন যাতে সেনাবাহিনীকে কোনো কাজে ইমপ্লিকেট যাতে না হয়। আপনি দেখেন বিডিআর বিদ্রোহে ৭৮ জন সেনা অফিসার নিহত হলেন। ৫৮ জন। ৫৮ জন আচ্ছা। অনেক বিডিআর জওয়ানকে গ্রেফতার করা হলো ৫৮ এবং ৫৭ জন। ৫৭ আচ্ছা। যাই জি, হোক ৫০ এর উপরে। জি। এবং ওই যে সেনাবাহিনীর হেফাজতে ৩০ জনের মতো আ বিডিআর জওয়ান কিন্তু হেফাজতে মারা যায়। আজ পর্যন্ত কিন্তু ওটা নিয়ে কোনো উচ্চবাচ্য নেই। কারণ তারা ধরেই নিয়েছে যে সেনাবাহিনী এক ধরনের প্রতিশোধ নিয়েছে ওখানে। হতে পারে। কিন্তু কোন সরকারই কিন্তু সেটা ঘাটাবে না। কিন্তু এই ধরুন বর্তমান সরকার ধরুন, তারা এসছে যে এখানে কোন বিদেশি ষড়যন্ত্র ছিল কিনা সেটা দেখার জন্য। কারণ তাদের এজেন্ডা অনুযায়ী তারা কাজ করছে। কিন্তু সেনাবাহিনীকে আম হিউম্যান রাইটস ভায়োলেশন এর জন্য দায়ী করা কোন সরকারের এজেন্ডায়, কোন রাজনৈতিক দলের এজেন্ডায় নাই। এটা শুধুমাত্র কিছু হিউম্যান রাইটস অর্গানাইজেশন এর এজেন্ডায় থাকে এবং তারা খুব এটা নিয়ে বেশি ঘাটান না। তো আ বা আরিফ জেবতিক আপনার কি মনে হয় এই ঘোষণাপত্র অনুযায়ী বিএনপি যদি পরবর্তীতে ক্ষমতায় আসে, তারা যদি
যেহেতু ডক্টর ইউনূস অনেকবার যেহেতু এবং সেহেতু বলেছেন, সো যেহেতু এটি ঘোষণা করা হয়েছে এবং এই ১৭ নম্বর ধারা এখানে সংযুক্ত করে সামরিক বাহিনী সহ সবাইকে দায়মুক্তি দেওয়া হয়েছে, শুধুমাত্র আওয়ামী লীগ এবং পুলিশকে বিচারের আওতায় আনতে হবে এরকম একটি ঘোষণা রয়েছে। ফলে পরবর্তীতে যদি বিএনপি সরকার ক্ষমতায় আসে, তারা যদি এটিকে সংবিধানে সংযুক্ত করে, সেই ক্ষেত্রে তারা পুলিশ বাহিনী এবং আওয়ামী লীগের বিচার করবে কিনা? আওয়ামী লীগের বিচার তো করবেই, সেটা তো ভিন্ন কথা। পুলিশের বিচার ওইভাবে হবে না, কারণ পুলিশের আসলে সুপ্রিম কমান্ডার যারা ছিল তাদের কাউকেই আসলে ওইভাবে ধরা যায় না। আমাদের যে একটা ছিল না, ভাতের হোটেল দিয়ে বসতেন হারুন সাহেব এবং আরো যারা ছিল ধরা যায় না। আইজিপি কে তো ধরেছে, আইজিপি কে ধরেছে, হ্যাঁ, কিন্তু এর নিচের লেভেলে ধরা যায় না। আইজিপি কে ধরেছে কারণ একেবারেই তো ওয়ান টু ওয়ান শত্রুতা। তো এর বাইরে খুব বেশি পুলিশের করা যাবে না, কারণ যদি পুলিশ নিয়ে ঘাটাঘাটি করে ব্যাপক পুলিশ হত্যা হয়েছে 4 আগস্ট থেকে, এইগুলো তখন সামনে আসবে এবং তখন একটা সিভিল প্রশাসন অস্থিরতা তৈরি হবে, মানুষের মধ্যে বিচার। এখন কিন্তু জিনিসটা ধামাচাপা, এখন সরকারের হিসাবে বোধহয় 100-র নিচে পুলিশের নাম বলা হয়, তখন এই জিনিসগুলো 44 জন বলা হয়েছে, 44 জন এরকম কতজন দেখলাম, তখন এগুলো কিন্তু ঘাটাঘাটি শুরু হয়ে যাবে। এবং এই ঘাটাঘাটি নেক্সট গভর্নমেন্ট যারাই আসবে তারা এটা মানে যদি না তারা ডক্টর ইউনূসকে ফাঁসাতে চায়, হুইচ আমার কাছে মনে হয় না বিএনপি করার কোনো ইচ্ছা আছে তাদের, সেই ক্ষেত্রে এটা নিয়ে ঘাটাবে না, পুলিশকে ওইভাবে ধরবে না। বাট পলিটিক্যাল যে জিনিসটা হবে, পলিটিক্যালি এখন ডক্টর ইউনূস মোটামুটি বাংলাদেশের জামাত শিবিরের বাইরে এবং বিএনপির বাইরে সবার নামে মামলা দিয়ে রেখে যাবে। তো ওই মামলাগুলো দিয়ে ওনার মানে সুতা নাড়বে। ধরেন 200-300-400 সাংবাদিকের নামে মামলা আছে, যে সাংবাদিকটা হঠাৎ করে মনে হবে যে ওরা একটু নাড়া দেয়, তখন ওরেও ধরে পড়বো, আমরা তো কিছু জানি না, কেয়ারটেকার গভর্নমেন্ট করে গেছে। এর বাইরে আওয়ামী লীগের মামলাগুলো তারা চালাবে এবং এটা সংবিধানে নিয়েও আসবে বিএনপি, কারণ বিএনপি ওই যে একটু আগে সাবির ভাই বললেন যে খন্দকার মুশতাকের এইটাকে কিন্তু বিএনপি, খন্দকার মুশতাক তো বিএনপির লোক ছিল না, কিন্তু এটা বিএনপির সাথে সাথে এন্ডোর্স করে সংবিধান নিয়ে এসেছে, এইটাও আনবে, কারণ আজকে তারা প্রতিক্রিয়া দেখিয়েছে যে তারা সন্তুষ্ট, ঘোষণাপত্রে সন্তুষ্ট, ভাষণে সন্তুষ্ট। সুতরাং এটা তাদের এন্ডোর্সমেন্ট ছাড়া এত বড় ঘোষণা ডক্টর ইউনূস দেওয়ার কথা না। এখন সাবির ভাই, ধরেন এই প্রশ্নটি করাটা কতখানি সঙ্গত, তবু আমি প্রশ্নটি করতে চাই। সেটি হচ্ছে, ধরেন যে পরিভাবে, যে নির্মমভাবে পুলিশ বাহিনীকে হত্যা করা হয়েছে, আমি যদি ঘোষণাপত্রের দিকে তাকাই, তাহলে এই ঘোষণাপত্র অনুযায়ী যে সেনাবাহিনী চূড়ান্ত পর্বে এসে তাদেরকে এই আন্দোলনকে সমর্থন দিয়েছে, রাইট? তো সেই সমর্থনের কারণে সেনাবাহিনীকে আমরা নিষ্ক্রিয় অবস্থায় দেখেছি, তাই তো? ঠিক এই কারণেই এত পুলিশকে হত্যা করা সম্ভব হয়েছে? না, আমি বলব যে পুলিশকে, সেনাবাহিনীর নিষ্ক্রিয়তার কারণে যে পুলিশকে হত্যা করা সম্ভব হয়েছে তা না। খালি একটা জায়গায় আপনি হয়তো ওই যে বিবিসির যে ডকুমেন্টারি, যেটা নিয়ে আপনি একটা অনুষ্ঠান করেছিলেন, সেই ডকুমেন্টারিতে মূলত যাত্রাবাড়ি পুলিশ স্টেশনের ঘটনা দেখানো হয়েছিল এবং সেখানে একটা ক্লেম করা হয়েছিল যে যাত্রাবাড়ি পুলিশ স্টেশনের সামনে সেনাবাহিনীর সদস্যরা ছিলেন, একটা কর্ডন করেছিলেন জনতা এবং পুলিশের মাঝখানে। তো হুট করে কোনো কারণ ছাড়া বা কোনো কারণ না জানিয়ে পুলিশ, আর্মি সেখান থেকে চলে যায় এবং এই চলে যাওয়ার কারণ বিবিসি জানতে চেয়েছিল আর্মি হেডকোয়ার্টারে, কিন্তু কোনো উত্তর পায়নি। সো এটা একটা রহস্য রয়ে গেল, কেন তারা চলে গেল। ওই চলে যাওয়ার পরই কিন্তু এই আন্দোলনকারীরা রাইট। থানায় অ্যাটাক করে এবং এই অ্যাটাকে ৬ জন মারা যেত। ওই একটা ঘটনা। কিন্তু পুলিশ সাবির মারা ভাই, গেছে। একটু সরি আমি একটু ইন্টারাপ্ট করছি। আপনি শুধু যাত্রাবাড়িটা আমরা একটু, একটু করে জানতে পারছি, তাই না? একটু, একটু করে বলছি এই কারণে, ওই সময়টিতে পুরো বাংলাদেশে যা ঘটে গেছে তার আমরা আসলে ৮০% এখনো জানি না। আমরা হয়তো 20% জানি, হ্যাঁ? তো এটা শুধুমাত্র যাত্রাবাড়িতে হয়েছে তা কিন্তু নয়। আপনি সিরাজগঞ্জের ঘটনা দেখেন, আপনি অন্যান্য জায়গার ঘটনা দেখেন এবং পরবর্তীতে যখন ৩২ নম্বর ভাঙা হয়, এটা তো আমরা লাইভে দেখেছি, সেনাবাহিনী আস্তে করে চলে যাচ্ছে, রাইট? যেগুলির কোনো উত্তর নাই। শুধুমাত্র যাত্রাবাড়িটা বললে আমার মনে হয় ভুল হয়। ৩২ নম্বরের উত্তর আছে, সিম্পল। সেটা হচ্ছে যে তারা সরকারের নির্দেশ পেয়েছেন কিছু না করার জন্য। এক্সাক্টলি। তো এটা তখন তাহলে সেনাবাহিনীকে কে নির্দেশ দিয়েছিল? ভলকার তুর্ক? না, দেখেন, আর্মির যে সমস্যাটা সেটা হচ্ছে যে তারা কোনোভাবেই রাস্তায় মানে বিক্ষোভ দমন করার জন্য গুলি করতে রাজি না, ছিল না। গোপালগঞ্জে গিয়ে সেই সিনারিও চেঞ্জ হয়ে গেল। তখন হয়ে গেল যে লোকজনের যান বাঁচাতে তাদেরকে গুলি করতে হলো, লিথাল ফায়ার, যেটায় ৫ জন মারা গেল এবং এটা তারা দুবার ব্যাখ্যা করেছে
তাদেরকে এটা ব্যাখ্যা করতে হচ্ছে। কিন্তু এটা হতে পারে যে সারা দুনিয়া তাদের দিকে তাকিয়েছিল এই অগাস্ট মাসে গত বছর যে সেনাবাহিনী কি করে? কারণ ছাত্র জনতা চাচ্ছে শেখ হাসিনাকে পাওয়ার থেকে নামাতে। এখানে সেনাবাহিনী যদি একটা হত্যাযজ্ঞ চালায়, কারণ ওই সংখ্যক জনতাকে আটকাতে হলে একটা হত্যাযজ্ঞ হয়ে যেত। এখন সেনাবাহিনী সেই হত্যাযজ্ঞের দায় নিবে কেন? আমি যদি ওয়াকারুজ্জামানের জায়গায় থাকতাম, আমি তো বলতাম যে, "নো, আমি এই দায়িত্ব নিতে চাই না। এটা একটা রাজনৈতিক সমস্যা। আপনার এখন প্রস্থানের সময় হয়ে গেছে। আপনি যান ভাই। আপনাকে নিরাপত্তা আমি দিব, বাট দ্যাটস ইট।" ওইটুকুই। সো ওই দিক থেকে আমি বলব যে সেনাবাহিনী যদি নিষ্ক্রিয় থাকে, নিষ্ক্রিয় থেকেছিল তার নিজের স্বার্থে এবং আমার মনে হয় দেশের সার্বিক স্বার্থেই সেনাবাহিনী নিষ্ক্রিয় ছিল। কারণ তখন সেনাবাহিনী সক্রিয় হলে অনেক বেশি লোক মারা যেত এবং এটা কারো জন্যই সুখকর হতো না। না, এমনও তো হতে পারত। মানে আমরা কিসের বেসিসে বলছি যে অনেক লোক মারা যেত। আমাদের অভিজ্ঞতায় আমরা দেখি, আমার চেয়ে আপনার অভিজ্ঞতা আরো বেশি সাবির ভাই। সেনাবাহিনী যখন সক্রিয় থাকে তখন মানুষ ভয়ে, এটা একটা সেন্স অফ কি বলবো, এটা একটা পারসেপশন। আর মানে ল অ্যান্ড অর্ডার তো একটা সেন্স অফ পারসেপশন, রাইট? তো সেই দিক থেকে সেনাবাহিনী মাঠে সক্রিয় আছে শুধুমাত্র এই সেন্সটুকুই তো মানুষকে নিবৃত করত মারাত্মক ঘটনা ঘটাতে। সো আমরা কেন মনে করছি যে আরো বেশি হতাহতের ঘটনা ঘটতো? আম বিকজ যদি সেনাবাহিনীকে গুলি করতে হতো, আর সেনাবাহিনীকে যদি সেনাবাহিনী মাঠে আছে আপনি মানে ধরে নিচ্ছেন আপনি ধরে নিচ্ছেন যে সেনাবাহিনী যদি তাদের উপস্থিতিটা আরো সক্রিয় রাখতো, তাহলে যে আন্দোলনকারী তারা নিজের থেকে সরে যেত। কিন্তু আমি বলব যে ঘটনাবলী যেভাবে অগাস্ট পর্যন্ত গেল, তারপর কিন্তু পাবলিকের সরে যাওয়ার আর কোনো আ কারণ ছিল বলে আমার মনে হয় না।